আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার নিশানি। এটা এমন একটি নামাজ যা প্রতিটা মুসলমানের মনকে ছুঁয়ে যায়, কেননা প্রতিটা মুমিন এটা চায় যে তার দোয়াগুলো রব্বুল আলামিনের কাছে কবুল হোক। তাহাজ্জুদ নামাজ এই ইবাদতের মধ্যে আছে, যেটাকে কোরআন ও হাদিসে বিশেষ ফজিলত দেয়া হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন। এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে তাহাজ্জুদ শুধুমাত্র একটা নফল ইবাদত নয়, বরং আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম। এটা সেই সময় যখন রব্বুল আলামিন তার বান্দার ডাককে মনোযোগ দিয়ে প্রশান্তিতে শোনেন। হাদিসে আছে যে শেষ প্রহরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বলেন, কে আছো যে আমার কাছে দোয়া করবে আর আমি তার দোয়া কবুল করব? কে আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে দিয়ে দিব? আর কে আছে যে আমার কাছে ভালোবাসা চাইবে আর আমি তাকে মাফ করে দিব? এই ঘোষণা এই কথার প্রমাণ যে তাহাজ্জুদের সময় দোয়া কবুলিয়তের উত্তম সময়। এখন একটা প্রশ্ন আসে যে আমরা কিভাবে জানব যে আমাদের তাহাজ্জুদের দোয়া কবুল হচ্ছে কি না? মনের শান্তি আর দীর্ঘ কষ্টের পরে যদি মনে শান্তি, প্রশান্তি আর রুহানি খুশি অনুভব হয়, তো এটা এই কথার ইশারা যে দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া কবুল দোয়ার আরেকটি নিশানি হলো এটা যে বান্দার মনে গুনাহের প্রতি ঘৃণা আর নেকি করার ইচ্ছা বেড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাসের বৃদ্ধি। যে দোয়া কবুল হয় সেটা বান্দার মনে ভরসা আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়িয়ে দেয়। যদি কোনো বান্দা তাহাজ্জুদের পরে এটা দেখে যে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়েছে, তার অন্তরে নফরমানের চিন্তা কম হয়ে গেছে, তো এটা দোয়ার কবুলিয়তের নিশানি। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যখন তাহাজ্জুদের দোয়া কবুল হয় তো মানুষের সমস্যাগুলো সহজ হতে শুরু করে। কখনো হঠাৎ কোনো সমস্যার সমাধান বেরিয়ে আসতে লাগে, কখনো চিন্তাগুলো দূর হতে লাগে। এই সব কিছু আল্লাহর রহমতের অংশ। কখনো তাহাজ্জুদের পরে মানুষ অন্তরে একটা আজব আলো, নমনীয়তা আর রহমত অনুভব করে। এই কৈফিয়ত আসলে কবুলিয়তের আলামত ভেবে নেওয়া হয়। হাদিসে এসেছে যে দোয়া তাকদিরকেও বদলে দেয়। তাহাজ্জুদের দোয়াগুলো যখন কবুল হয়ে যায় তো জীবনের মোড়ও আল্লাহর ইশারায় বদলাতে পারে। হযরত সুফিয়ান রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দোয়ার কবুলিয়তের নিশানি এটা দেখেছি যে বান্দার মনে নমনীয়তা পয়দা হয়ে যায় আর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এভাবেই অনেক ওলামায়ে কেরামগণের থেকে বোঝা যায় যে তারা তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে দোয়া করতেন, আর তারপর তাদের জীবনে অবাক করা পরিবর্তন আসত। এই মনের জাগ্রত হওয়া আসলে আল্লাহর তরফ থেকে আসা আলামত। তাহাজ্জুদের দোয়া যদি কবুল হয় তো রিজিকে সন্তুষ্টি ও বরকত আসে। কখনো একটু রিজিকও এতটা বরকতময় হয়ে যায় যে মানুষ অবাক হয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে তাহাজ্জুদ আদায়কারীর দোয়া কবুল হয় তো তার সম্পর্কগুলোতে ভালোবাসা বেড়ে যায়, শত্রুতা কম হয়ে যায় আর অন্তরে নমনীয়তা এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন রাতে তার বিছানা থেকে আলাদা হয় আর ওযু করে নামাজে দাঁড়িয়ে যায় তো আল্লাহ তার উপরে রহমত দান করেন। যদি বান্দা দোয়া করে তো কবুল হয়, আর যদি ইস্তেগফার করে তো মাফ করা হয়। এই হাদিস এই বাস্তবতাকে প্রকাশ করে যে তাহাজ্জুদের সময় শুধুমাত্র দোয়ার সময় নয়, বরং মাগফিরাত আর বরকতেরও সময়। আমাদের মধ্যে অনেক মানুষেরা দোয়ার কবুলিয়তকে শুধুমাত্র দুনিয়াবি চাওয়ার সাথে জুড়ে দেয়, কিন্তু আসল নিশানি হলো এটা যে মানুষের মন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যদি আপনার তাহাজ্জুদের পরে আল্লাহর স্মরণ বেড়ে যায় তাহলে বুঝে নিন যে দোয়া কবুলিয়তের দরজায় পৌঁছে গেছে।
কবুল দোয়ার একটা বড় নিশানি হলো এটা যে মন গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। মানুষ অন্যের ওপরে রহম করতে শিখে যায়, মাফ করার অভ্যাস করে নেয়, আর অহংকার শেষ হয়ে যায়। তাহাজ্জুদের দোয়া যখন মন থেকে করা হয় তো চোখগুলো থেকে অশ্রু বের হয়। এই অশ্রু আসলে আল্লাহর কাছে প্রিয় আর কবুলিয়তের আলামত। যে দোয়া কবুল হয় সেটা মানুষকে প্রকৃত ইবাদতের শখ আদায় করে। তাহাজ্জুদ আদায়কারী অনেক ক্লান্তির পরেও রিফ্রেশমেন্ট অনুভব করে, আর নামাজ তার জন্য বোঝা নয়, শান্তির মাধ্যম হয়ে যায়। রুহানি শক্তির মধ্যে সবচেয়ে বড় নিশানি হলো এটা যে মনে একটা বিশেষ রোশনির পয়দা হয়ে যায়। কথায় নমনীয়তা আসে, আর বান্দার নিজের অনুভব হয় যে তার ভাবনা আগের চেয়ে বদলে গেছে। মুমিনের খুশি তার চেহারায় প্রকাশ পায়, আর তার দুঃখ তার অন্তরে লুকিয়ে থাকে। যখন সে তাহাজ্জুদে দোয়া করে তো আল্লাহ তার চেহারাকে নূর দিয়ে ভরিয়ে দেন। অর্থাৎ তাহাজ্জুদের দোয়ার ইফেক্ট শুধুমাত্র অন্তরে নয়, বরং মানুষের বাহ্যিক চলাফেরায়ও প্রকাশ পায়। কখনো আমরা দোয়া করি আর সেটার কবুলিয়ত দেখতে পাই না, কিন্তু বাস্তবতা হলো এটা যে দোয়া কবুল হচ্ছে। পার্থক্য শুধুমাত্র এটাই হয় যে তার রুহানি ফল প্রথমে প্রকাশ পায় আর দুনিয়াবি ফল পরে আসে। কবুল দোয়ার একটা বড় নিশানি হলো এটাও যে মানুষের আখলাক সুন্দর হয়ে যায়। সে অন্যদের সাথে ভালো ব্যবহার করতে লাগে, ছোট ছোট কথায় রাগ করে না, আর তার সন্তুষ্টি প্রকাশ পায়। তাহাজ্জুদের কবুল দোয়া বান্দাকে হারাম খাওয়া থেকে দূর করে দেয়। সে সুদ, ঘুষ আর ধোঁকাবাজি থেকে দূরে থাকে, আর রিজিক হালালে মনোযোগ দেয়। যে ব্যক্তি তাহাজ্জুদে চায় আর তার দোয়া কবুল হয়, তার সময়ে বরকত আসে। সে কম সময়ে অনেক বেশি কাজ করে নেয়। তার দিন আর রাত আল্লাহর স্মরণে অতিবাহিত হয়। কবুল দোয়ার নিশানি হলো এটাও যে মানুষ অন্যের দুঃখকে নিজের ভাবতে লাগে। সে দরিদ্রদের সাহায্য করে আর মানুষকে সাহায্য করার চেষ্টা করে। হযরত হোসেন বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাহাজ্জুদকারীদের এটা দেখেছি যে তাদের দোয়ার বরকতে না শুধুমাত্র তাদের জীবন বদলেছে, বরং তাদের ঘরেও শান্তি নাজিল হয়েছে। অর্থাৎ দোয়ার কবুলিয়তের ইফেক্ট শুধুমাত্র দোয়াকারীর ওপরে নয়, বরং তার ঘর, পরিবার আর পুরো পাড়ার ওপরে পড়ে। কিছু মানুষ ভাবে যে দোয়া কবুল হওয়ার মানে হলো শুধুমাত্র এটা যে যে জিনিস চেয়েছি শুধুমাত্র সেটাই পেয়ে গেলাম। বাস্তবতা হলো এটা যে কখনো আল্লাহ সেই জিনিস দেয় না যা আমরা চাই, বরং এর চেয়ে উত্তম দিয়ে দেন, আর তারপর আমাদের জীবনকে এতটা সহজ করে দেন যা আমরা ভাবিও নি। তাহাজ্জুদকে তোমার জীবনের অংশ বানিয়ে নাও, আর এটা মনে রাখো যে আল্লাহ তাআলা কখনো কারো দোয়া জায়া করেন না। মানুষের কথা শুনে দোয়া চাওয়া ছেড়ো না। দোয়া আল্লাহর কাছে চাইছো তো এটার ওপরে বিশ্বাস রাখো, তিনি খারাপকে ভালো বানাতে সক্ষম। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি তোমার চাওয়া দোয়াতে কোন বলে দিবেন। আমার আল্লাহ তো লিখিত তকদিরকেও বদলাতে সক্ষম। আশা ছেড়ো না, দোয়া চাওয়া ছেড়ো না। আল্লাহর ওপরে বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ তিনি জলদি তোমার দোয়াগুলো কবুল করবেন। যদি তোমার জীবনে আল্লাহর স্মরণে শান্তি, সবর আর নুরানি কৈফিয়ত এসে গেছে, তাহলে বুঝে নাও তোমার তাহাজ্জুদের দোয়াগুলো কবুল হচ্ছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।